অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, ধামাচাপে কিছুই হবে না। হ্যাঁ, ডেফিনেট। এইগুলো তো যথাবিধ, একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। কিন্তু মাননীয় উপদেষ্টা, এর অতীতে আমরা দেখেছি যে সিন্ডিকেটের কারণে নাকি এই যে দ্রব্যমূল্য বাড়ে প্রতি সময়, সেগুলো নজরে আনা হয়েছে, কথা হয়েছে, একেবারে আমাদের নজর এখন পর্যন্ত কিছু এড়ায় নাই। কারণ আমার কিছুটা আইডিয়া আছে, গভর্নর সাহেব আছে, নাই যে সচিবরা, ওরা কিন্তু অনেক অভিজ্ঞ, তারাও জানে। আর একটা জিনিস, কারণ আমরা ওদেরকে, আমরা কাউন্সিল থেকে বলছি আপনার ফ্রিলি কিন্তু আমাদের বলবেন, আগের মতো ভয় করে, মানে প্রথমে এসে তো আজ করবেন আপনি উপদেষ্টা স্যার ভালো মানুষ টানুষ, এগুলো আমি এগুলো কিছু বলবেন না, আপনি যদি কিছু থাকে বলবেন আমাকে, আমাদের ভুল হলে পয়েন্ট আউট করে আপনার কাছে করে তথ্য থাকে ফ্র্যাঙ্কলি বলবেন। অর্থাৎ আগের মতো গোপন টোপন কিছু থাকবে না। আবার সব কিছু আবার স্বার্থের সাথে ওপেন করা যাবে না, সেগুলো অন্য জিনিস আপনারা, তাই না? ওগুলো তো ওপেন করা যাবে না, আমরা কি ডিসকাস করি সে ক্যাবিনেট মিটিং যেটা এগুলো, বা কিন্তু আপনারা ফলটা যাতে, আমি এক্সাম্পল দেয় যে গভর্নর নিয়ে কত রকম স্পেকুলেশন, একটা গভর্নর অ্যাপয়েন্টমেন্ট দিতে কিন্তু অনেক আইনি ব্যাপার আছে। আপনি 3 দিনে ওয়েব সলভ দেখেছেন তো, তাই না? কি করেছে, আমি তাড়াতাড়ি করেছি, প্রধান উপদেষ্টার কথা বলছি, ক্যাবিনেট মিটিং ডিসকাস করেছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে, এগুলো অন্য সময় দিতও না, হয়তো আর 3 মাস লাগতো, কাকে দেবে না দেবে। সরকারের কিছুদিন আগেও ছাগলকান্দের গতিওর থেকে শুরু করে ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছিল, মানুষ দেখেছে যে হাজার হাজার কোটি টাকা কিভাবে নিয়ে যায়, এনবিআর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, এই জায়গাগুলোতে আপনারা এইগুলো আজকে বিষয়বস্তু না, তথাপি আমি একটু ওগুলি নিয়ে আমরা ওটা অন্য সময় আমাকে জিজ্ঞেস করে, আজকের বিষয়বস্তু গভর্নর মহোদয় কিছু বলবেন। জানতে চাই, সবাই ভাবছে যে এই যে সাম্প্রতিক যে সহিংসতা হয়েছে এটার কারণে হয়তো ধামাচাপা পড়ে যাবে। না না, ধামাচাপা কিছুই হবে না, মানে এটা চলমান থাকবে। হ্যাঁ, ডেফিনেট। এইগুলো তো যথাবিধ, একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা ওটা চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটের টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার থেকে তো টাকা দিতে হবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর্ড যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকের না, কিন্তু অন্য দিকে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বা অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। না, সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখন আপনারা পরে জানতে পারেন না। নির্দেশনা আমি বলি যে উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে, তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায়, তখন সেই চেইনটা, মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। নতুন গভর্নর আজকে জয়েন করেছেন, হ্যাঁ, তো উনি কি কোনো, ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে? মুদ্রাস্ফীতি হচ্ছে ওনার একটা বড় চ্যালেঞ্জ, ডেফিনেটলি। উনি কি কোনো আপনাদের সাজেশন দিয়েছেন? না, এটা সবার সামনে আমার সাথে উনি আগে এটা করবেন, তারপরে আমার সাথে আলাপ করবেন। তাহলে আত্মবিশ্বাসী, এখন যে জিনিসপত্র বাজারের দাম আছে মানুষের, সেটা থেকে মানুষের স্বস্তি মিলবে নিশ্চয়ই, হ্যাঁ, একেবারে শিগগির বলতে আবার বলবেন না কালকে মৌলভীবাজারে যাবেন, কাল দাম কমে, সেটা বলবেন না, শিগগির কমবে, হ্যাঁ কমবে। একটা বিষয় বলা হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি এবং গভর্নর মহোদয় আগেও বলতেন, এই বিষয়টা কি স্যার আপনারা সমন্বয় করে কাজ করবেন কিনা? ডেফিনেটলি, এটা সমন্বয় ছাড়া আমরা অনেক, কালকে প্ল্যানিং কমিশনে কিন্তু আমি প্রজেক্ট নিয়ে বলছি সমন্বয় করবেন। যেমন একটা রাস্তায় এলজি করে, আবার 2 দিন পরে আবার রোজন হাইজের লোকগুলো ওখানে আমি করবো, যাও এইগুলো কিন্তু ডিটেল আমি অনেক কিছু জানি। এগুলো এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না। এবং পদক্ষেপ নতুন যাত্রা কিভাবে সফল হবেন? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, উৎপাদন বাড়ানো, সরবরাহ ব্যবস্থার উন্নতি, এবং এই যে মানে সার্বিক বিষয়গুলো মানে আগেই ছিল আর কি, মানে আজকে নতুন কোনো টুলস আপনারা নিচ্ছেন কিনা? না না, নতুন টুল শোনো না, জাস্ট এ মিনিট, আমরা তো ডেফিনেটলি নতুন পদক্ষেপ দেবো, আর আমাদের দৃষ্টিগত পদক্ষেপ বাস্তবায়নটা যেন হয়। আগে তো অনেক কিছু, এ টেস্ট অফ পুডিং ইজ টু ইট ইট। সুন্দর একটা কেক বানান, আইসিং দিয়ে ভেতরে পচা জিনিস খাই দেখি, আর আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেক মানুষ দেখছেন না, বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব, যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে,
এবং ওটা আমরা ডাইজেস্ট করবো, আমরা বাস্তবায়ন, আপনারা একটা বলেন যে বাস্তবায়ন করা হবে সব, স্যার ঠিক আগে আছে। আগে পারা যায় নাই, এখন পারা যাবে। আপনার আশেপাশে যে হ্যান্ডগুলি আছে, আগে তো এই হ্যান্ডগুলি ছিল, তাহলে আগে পারা যেত না কেন, এখন কিভাবে পারা যাবে? সমস্যাটা কি তাহলে স্যার নেতৃত্বে? স্যার এটার সঙ্গে আমি একটু যুক্ত করি, আজকে যে সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন এবং যে পরামর্শগুলো দিয়েছেন, সেক্ষেত্রে সচিব মহোদয়রা কোনো সীমাবদ্ধতার কথা আপনাকে অবহিত করেছেন? সেটা তো এত ইসে করা যাবে না। মোট কথা তাদেরকে বলা হয়েছে নির্ভয়ে কোনো যদি সীমাবদ্ধতা থাকে আমাদের বলবেন, আমরা সলভ করব। তা আগের মতো কোনো রকম যেন ভয় ভীতির ব্যাপারে বা কোনো রকম কোয়ার্সিভ মেজারের ব্যাপারে তারা এসে না করে।